নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের মুকুটে যুক্ত হলো এক নতুন পালক। গত এক বছর ধরে মহাকাশ গবেষণা ক্ষেত্রে একের পর এক সাফল্য এসেছে ইসরোর হাত ধরে। এবার নটি বয় এর উৎক্ষেপণ করলো ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। এই যে মাঝে মধ্যে দেখি আবহাওয়া খামখেয়ালিপনা করছে, আর এই খামখেয়ালিপনার প্রভাব পড়ছে আমাদের এই পৃথিবীর ওপর। আবহাওয়ার এই খামখেয়ালিপনার উপর নজরদারি করতে ইসরো এবার মহাকাশে পাঠালো ইনস্যাট 3DS স্যাটেলাইট। শনিবার অর্থাৎ 17 তারিখ সন্ধ্যা 5:35 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে GSLV F-14 রকেট করে উৎক্ষেপণ করা হয়েছে এই ইনস্যাট 3DS। আজকের এই ভিডিওতে আমি এই ইনস্যাট 3DS মিশন নিয়েই আলোচনা করব এবং এই কৃত্রিম উপগ্রহ যে রকেটটিতে করে নিয়ে যাবে সেই মহাকাশযান তথা রকেটের ডাকনাম নটি বয় অর্থাৎ দুষ্টু ছেলে রাখা হয়েছে কেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনস্যাট 3DS মিশন নিয়ে আলোচনা করার আগে আমি লঞ্চ ভেহিকেল নিয়ে কিছু কথা বলতে চাই। ইসরো সাধারণত এই কৃত্রিম উপগ্রহগুলোকে মহাকাশে পাঠানোর জন্য দু ধরনের মহাকাশযান ইউজ করে। একটা হচ্ছে PSLV আর অন্যটি হচ্ছে GSLV। PSLV অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যে স্যাটেলাইটগুলো মূলত পৃথিবীর নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত পৃথিবীর চারদিকে ঘোরে, সেই স্যাটেলাইটগুলোকে মহাকাশে পাঠানোর জন্য এই লঞ্চ ভেহিকেল ইউজ করা হয়। তবে এই স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে 600 থেকে 900 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। এই লঞ্চ ভেহিকেল দ্বারা মূলত হালকা থেকে মাঝারি ওজনের স্যাটেলাইটগুলোই মহাকাশে পাঠানো হয়। অন্যটি হচ্ছে GSLV অর্থাৎ জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। GSLV লঞ্চ ভেহিকেলে মূলত জিও স্টেশনারি স্যাটেলাইটগুলোকেই লঞ্চ করার জন্য ব্যবহার করা হয়। এই স্যাটেলাইটগুলো পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার দূরে অবস্থান করে এবং পৃথিবীর নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায়। আজকের ভিডিওর এই মেন টপিক ইনস্যাট 3DS মিশন। এই মিশনটি মূলত GSLV লঞ্চ ভেহিকেলের দ্বারাই সম্পূর্ণ করা হয়েছে। সারা বিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়ছে, আর এই প্রভাব অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ। এছাড়া যত দিন যাচ্ছে ওয়েদারের টেম্পারেচার তত বেড়ে যাচ্ছে। এছাড়াও এখন মাঝে মধ্যেই বিভিন্ন জঙ্গলে দাবানলের খবর প্রকাশ পাচ্ছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনা রুখতে ও আগাম তথ্য পেতে মহাকাশে পাঠানো হচ্ছে এই ইনস্যাট 3DS স্যাটেলাইটকে। এই কৃত্রিম উপগ্রহটি একদিকে নজর রাখবে জলবায়ুর গতি প্রকৃতির দিকে, সেই সঙ্গে আগাম দুর্যোগের বার্তা দিতেও সাগর মহাসাগরের উপরে নজরদারি চালাবে। এবার আসি নটি বয় অর্থাৎ দুষ্ট ছেলের আলোচনায়। কেন GSLV F-14 রকেটের নাম দুষ্টু ছেলে রাখা হয়েছে? এর আগে একাধিক মিশনে বেশ কয়েকবার ধাক্কা খেয়েছিল এই রকেট। এই রকেটের সাফল্যের হার 60%। এখনও পর্যন্ত যে 15টি মিশনে এই রকেট পাড়ি দিয়েছে তার মধ্যে 6টি মিশনে সমস্যা দেখা গিয়েছিল। এই রকেটের ব্যর্থতার হার 40%। GSLVর শেষ উৎক্ষেপণ 29 মে 2023, সেবার সফল উৎক্ষেপণ হলেও 12 আগস্ট 2021 ব্যর্থ হয়। আচরণও সেই দুষ্টু ছেলের মতোই, মুড ভালো থাকলে রেজাল্ট ভালো, আর খারাপ হলে একেবারে ফেল। এর কারণেই এই রকেটের নাম নটি বয় দিয়েছেন প্রাক্তন ইসরোর প্রধান। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।